স্নিগ্ধ কাঙ্ক্ষিল নাজবুন বৃষ্টি পর্ব ৮। আদ্রিন অন্ধকার গনিয়ে আসতেই ঘরের ভেতর ঢুকতে নিলে একটি মেয়েকে তার দিকে দৌড়ে আসতে দেখলো। সে ব্রু কুচকে কিছুক্ষণ সেদিকে তাকিয়ে রইল। মেয়েটি তার পরনে গ্রাউন্ডটা উঁচু করে ধরে এলো। পাতারি দৌড়াচ্ছে। সে তার ভ্রম মনে করে আরেকটু এগিয়ে গেলে বিষয়টা ভালো করে বোঝার জন্য। না, এটা তার ভ্রম নয়, সত্যি একটা মেয়ে দৌড়ে তারই দিকে এগিয়ে আসছে। আদ্রিন বুঝতে পারল না এই গভীর জঙ্গলে মেয়ে কোত্থেকে আসবে। সে আবারও তার ভ্রম ভেবে ঢুকতে নিলেই মেয়েটি এসে তার হাতে খামচে ধরে তারই পিছনে লুকিয়ে পড়ল। আদ্রিনের পা থেমে গেল। সে স্থির হয়ে দাঁড়িয়ে পড়ল। সত্যি কেউ একজন তার হাতে জোরে ধরে খামচে দিচ্ছে। সে পিছনে ফিরে মেয়েটির দিকে তাকাতে দেখলো এয়ারপোর্টে সেই মেয়েটি তার হাত খামচে ধরে চোখ মুখ কুঁচকে বন্ধ করে আছে। মেয়েটিকে দেখে আদ্রিন মনে মনে চাঁদ বলে আওয়ালো। মেয়েটি ওই অবস্থায় আদ্রিনকে সামনে তাকাতে ইশারা করলো। আদ্রিন মেয়েটির ইশারাকৃত আঙ্গুল অনুযায়ী তাকিয়ে দেখলে দূরে একটা জন্তু দাঁড়িয়ে আছে। এবার আদ্রিন যা বোঝার বুঝে ফেললো। এসব জন্তুদের খপ্পরে পড়েছিল মেয়েটি। এই জন্তুগুলোর সামনে ভয় পেলে ওরা নিজেদের সাহসী ভেবে আরও হামলা চালায়, কিন্তু উল্টো ভয় না পেয়ে হাতে শিকারির কোনো কিছু নিলে পালায়। আদ্রিনের আশেপাশে তাকিয়ে হাতে একটা গাছের চড়া ঢাল তুলে নিয়ে জন্তুটির দিকে একটু এগিয়ে যেতে জন্তুটি ফ্যাচ করে এক অদ্ভুত হুঙ্কার তুলে পিছনে ফিরে চলে গেল। আদ্রিন হাত থেকে ডালটা ফেলে দিয়ে ঘরের ভিতর ঢুকতে নিলে মনও আদ্রিনের পেছন পেছন আসতে নিল। তা দেখে আদ্রিন বুক কুঁচকালো, যার মনে হচ্ছে তুমি কই আসছো। মন আদ্রিনের প্রশ্নবোধক চাহনি দেখে কাঁদো কাঁদো কণ্ঠে তাকিয়ে রইল আদ্রিনের দিকে। এখানে একটা মেয়ে একা দাঁড়িয়ে আছে, আর আপনি কেমন মানুষ মেয়েটিকে এই গভীর জঙ্গলে ফেলেই ঢুকে যাচ্ছেন? আদ্রিন মনের কথা শুনে তার দিকে ব্রু কুঁচকে তাকিয়ে রইল। তার ভাব ভঙ্গিমা দেখে বোঝা যাচ্ছে সে মনের কোনো কথাই বুঝেনি। আসলে তো সে তো ইংলিশ বুঝে। আদ্রিনের তাকানো ভঙ্গিমা দেখে মন আবারও পুনরায় কথাটা বলল। মনকে এত কথা বলতে দেখে আদ্রিন বিরক্তিতে চসূচক শব্দ তুলে ইংরেজিতে বলে উঠল, হোয়াট? আদ্রিনের কথা শুনে মনের হুঁশ ফিরে এলো। মন যে এতক্ষণ ভয়ে বাংলা ভাষা বলছে তা তার হুঁশে ছিল না। এই ইংলিশ বেটা কোনোদিন আমাদের মতো মিষ্টি ভাষাটির কদর বুঝবেনি। কাকে কি বলছে মন তা ভাবতে মন নিজের মাথায় হাত দিয়ে একটা থাপ্পড় মারল। থাপ্পড়টা আরও জোরে দেওয়া উচিত, এই বলে হনহন করে ঘরের ভিতর ঢুকে গেল আদ্রিন। মন এক মুহূর্তের জন্য থমকে গেল। সে আশেপাশে তাকিয়ে দেখলো রাত ঘনিয়ে এসেছে। এখানে কোনো সিনক্রেট করলে নিশ্চিত জঙ্গলের পশুগুলোর আজকের খাবার হবে মন। তাই সেও আর কোনো কথা না বলে ঘরের ভিতর ঢুকে গেল। বাড়িটা দোতলা। নিচতলা একটা শোবার ঘর আর একটা বসবার ঘর। দোতলাটা চিলে কোঠার মতো। একটি ছোট্ট সিঁড়ি দিয়ে একটু মাত্র ফাঁক দিয়ে দোতলায় ওঠা হয়। তা বুঝতে পারল মন। জানালাগুলো কাচের, অনেক সুন্দর। মন বুঝতে পারল শুধুমাত্র দুজন থাকার মতোই ঘরটা বানানো হয়েছে। বসবার ঘরে আদ্রিন একটা টুলে পায়ের উপর পা তুলে ল্যাপটপ নিয়ে মন দিয়ে কি যেন দেখছে। মন এদিক ওদিক তাকিয়ে আর কাউকে না পেয়ে কেঁদে দিল। মনের নাক টানার শব্দ শুনে আদ্রিন ল্যাপটপ থেকে চোখ তুলে ব্রু কুঁচকে এক পলক ওর দিকে তাকিয়ে আবারও চোখ ল্যাপটপে দিল। এটা কান্না করার জায়গা নয়, কান্না করতে হলে উপরে গিয়ে করো, আদ্রিন বলতেছিল মনকে। আদ্রিনের কথা শুনে মন মেঝেতে বসে হাত পা ছড়িয়ে জোরে কেঁদে দিল। মনে মনে ভাবতেছে ব্যাটাটা এরকম। আদ্রিন বসা থেকে উঠে মনের সামনে এসে পকেটে হাত দিয়ে দাঁড়ালো। জঙ্গলে একা একা হাঁটার সাহস পেয়েছ আর এখন কেন কান্না করছো? কান্না থামা বলছি, না হলে এভাবে পাছা কোলা করে ঘরের বাইরে ফেলে দিয়ে আসবো। পাজা কোলা করে ঘরের বাইরে ফেলে দিয়ে আসবো। ইন্টারেস্টিং তো। আদ্রিনের মুখ থেকে বাইরে ফেলে দিয়ে আসার কথা শুনে মন সাথে সাথে কান্না থামিয়ে মুখ বন্ধ করে ফেললো। তবু মাঝে মাঝে হেঁচকি উঠছে। সে অন্তত এইটুকু সময়ের মধ্যে বুঝে গিয়েছে এই ইংলিশ বেটাটা ভারী তেরা। মন মেঝে থেকে উঠে গ্রাউন্ডটা ভালো মতো জেরে নিল। আদ্রিন আবারও আগের জায়গায় গিয়ে ল্যাপটপের দিকে চোখ দিল। মনের খারাপ লাগলো ভীষণ, এই ভেবে যে তাকে পাত্তাই দিচ্ছে না। মনে হচ্ছে যেন ছেলেটার সাথে মনের অনেক আগে থেকে পরিচয় এবং ওদের মধ্যে সম্পর্ক সাপে নেউলের মতো। মন মনে মনে বিড়বিড় করে কিছু গালি দিয়ে নিল সামনে বসা মানুষটাকে। সে দাঁড়িয়ে এদিক ওদিক তাকাতেই ওর আড়াআড়ি বরাবর একজনের মধ্য বয়সী বৃদ্ধাকে কিছু রান্না করতে দেখলো। সে গিয়ে ওনার পাশে গিয়ে দাঁড়াতেই উনি এক গাল হেসে ইংরেজিতে মনের উদ্দেশ্যে বলল, তুমি আসার পূর্ব মুহূর্ত থেকে সব কিছু দেখেছি মা। সাহেবের কথায় কিছু মনে করিও না, উনি এমনই, কিন্তু মানুষটা বড্ড ভালো। তা মা, তুমি এত গভীর জঙ্গলে এই সময় এভাবে কেনই বা?
মন একটা দীর্ঘশ্বাস ফেলে বৃদ্ধ চাচিটাকে শুরু থেকে একে একে সব বলল। উনি সব বোঝার ভঙ্গিতে মাথা নাড়ালো। মন এখান থেকে চলে যাওয়ার কথা বলতে বৃদ্ধ বলে উঠল, এত রাতে এই জঙ্গলটা ভয়ঙ্কর, অনেক ভয়ানক জন্তু চলাফেরা করে, তাই এখন যাওয়া অনিরাপদ। কালকে সাহেব চলে যাওয়ার সময় মনকে একসাথে নিয়ে যেতে বলবে। মন বৃদ্ধা চাচার কথায় মাথা নাড়ালো। মন আর বাধ্য করলো না। এমনি এই গভীর জঙ্গলে আজ এই ইংলিশ বেটার কারণে মন বেঁচে গিয়েছে, না হলে মনের এই গভীর জঙ্গলে কি হতো বা ওই জন্তুটা মনকে কি করতো ভাবতেই গলার পানি শুকায় যাচ্ছে মনের। বৃদ্ধটি মনকে কিছু খাবে কিনা জিজ্ঞেস করতে মন উত্তর দিল সে ক্লান্ত, একটু ঘুমাবে। উনি হাতের ইশারায় মনকে উপরে ছোট্ট চিলেকোঠায় ঘরটি দেখিয়ে দিল। মন ধন্যবাদ জানিয়ে ধাপে ধাপে সিঁড়িগুলো বেয়ে উপরে উঠল। ছোট্ট একটি রুম, দুই পাশে দুইটা ছোট্ট ছোট্ট কাচের জানালা। সেই কাচ দিয়ে বাইরের চাঁদের আলো উঁকি দিচ্ছে ঘরের বিভিন্ন আনাচে কানাচে। সব মিলে অসম্ভব সুন্দর একটা বাড়ি। মন ঘুমাতে নিলে হঠাৎ ইরাদের কথা মনে পড়ল। সে তাড়াতাড়ি তার পরনে গ্রাউন্ডার ওড়নার এক পাশে তাকালো। সন্ধ্যায় জন্তুটার জন্য দৌড়াতে গিয়ে তার মনে হলো মোবাইলটা যে কোনো সময় যে কোনো জায়গায় পড়ে যেতে পারে, কিন্তু জঙ্গলে হারিয়ে যাওয়ার ফলে বেঁচে থাকলে যোগাযোগের জন্য মোবাইলটা লাগবে। এই ভেবে তার পরনে ওড়নার এক অংশ জুড়ে মোবাইলটা গিঁট দিয়েছিল। মন ওড়নার কোনার অংশটা সামনে এনে দেখলো মোবাইলটা অক্ষত অবস্থায় আছে, পড়ে যায়নি। সে মোবাইলটা হাতে নিয়ে দেখলো 100-র উপর কল। সব কলই ইরা রিকদের। মোবাইলটা সাইলেন্ট থাকার কারণে শুনতে পারেনি। হয়তো মনকে না পেয়ে এত কল দিয়েছিল। মন ইরাকে কল দিতে নিবে, সেই সময় দেখলো ইরার নাম্বার থেকে আবারও কল। মন কল রিসিভ করতে ইরা এক নিঃশ্বাসে একের পর এক অনবরত কথা বলতে থাকলো। মন ইরাকে থামতে বলে শুরু থেকে শেষ পর্যন্ত সব বলার পরেই ইরা শান্ত হলো। ইরা বারে বারে মনের এই বিষয়টাতে সে নিজেকে দায়ী করতে লাগলো। যা শুনে মন রেগে দমক দিতে চুপ হলো। এরপর মন মোবাইল রেখে ক্রান্তিতে চোখ বুঝলো ঘুমের রাজ্যে। হঠাৎ কোথাও থেকে একটা স্নিগ্ধ সুর ভেসে আসতে মনের ঘুম ভেঙে গেল। সুরটা নিচ থেকে আসছে। মনের কেন জানি মনে হলো এই সুরটা আর একটু কাছ থেকে না শুনলেই নয়। তাই সে ঘুম চোখে চিলেকোঠার তক্তার মই পেরিয়ে কয়েক ধাপ নিচে নামতে দেখলো ঘরের মেন দরজা খোলা। সেই জায়গায় কয়েক ধাপ সিঁড়ির মধ্যে আদ্রিন আগের যুগের বেহালা নিয়ে বসেছে, আর তার পাশে বৃদ্ধ চাচিটি বসে আদ্রিনের সুর শুনছে খুব মনোযোগের সহিত। সুরটা ওঠানামা করছে রাতের অন্ধকারে, গভীর নিস্তব্ধ জঙ্গলের মধ্যে মিলিয়ে যাচ্ছে সুরটা। মনের হঠাৎ করে পরম শান্তি লাগছে। তার এমন অনুভূতি আগে কখনো হয়নি। আদ্রিনের একটু নড়াচড়া দেখতেই মন মই বেয়ে চিলেকোঠায় উঠে গেল, এরপর শুয়ে পড়ল। ঘুম আসছে না মনে। শুয়ে অনেক রাত পর্যন্ত ক্রিকের পানির কুলকুল আর জঙ্গলের শুকনো পাতার ফিসফাস শুনল মন চোখ বুজে। তার মনে হচ্ছে জীবনে এর চাইতে শান্তির আর কিছু নেই। ভোর রাতে আবারও ঘুম ভেঙে গেলে মনের এবার ভারী কিছু পড়ার শব্দ শুনে কান পেতে শুনল শব্দটা। মনে হচ্ছে ছোটো ছোটো পা ফেলে কারা যেন দৌড় বেড়াচ্ছে ছাদের উপর। কিসের শব্দ এটা? বৃষ্টি? হঠাৎ মনে হলো বৃষ্টি পড়ছে। বহুদিন বৃষ্টির টাপরটুকু শব্দ শুনিনি, তাই ভুলে গিয়েছিল। এরপর শব্দ শুনতে শুনতে আবারও ঘুমের দেশে পা বাড়ালো মন।